শফিককে কেন পুলিশে ধরে নিয়ে গেল? শফিকের বউয়ের মুখে বলা কথাগুলো শুনুন। মুখে শুনে নিন যে মেয়েটি শফিকের ব্যাপারে কি বলে। একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দেবো। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতো, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন ও আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি তো একটু বাঁচতে চাই, কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না আসছে, এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন তাহলে আবার কি হবে? বন্ধু ইমরান কি বলে আগে শুনুন। হচ্ছে রুবেল, হ্যাঁ সেখানে তাদের সাথে শফিক ফানি ভিডিও করতো। আর আমি এটাও জানতে পেরেছিলাম যে শফিক একটা মেয়েকে বিয়ে করেছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকে জানতে চাইছিলে যে এই মেয়েটা কে, এই মেয়েটা কে। তো হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটা হলো শফিকের বউ। আসলে শফিক বিয়ে করেছিল এই মেয়েটাকে। সেই মেয়েটা বাড়ি হচ্ছে রেজিনগরেরই আশপাশে দাঁতপুর বলে একটা জায়গাতে। মেয়েটার বাবা টোটো চালক এবং তার মা সাধারণ গৃহিণী। আর মেয়েটার বয়স মোটামুটি 17+। আর শফিকেরও বয়স তো 17+, তোমরা জানো। তো তাদের দুজনের বিয়ে হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি যেটা জানতে পেরেছি যে বিয়ে হওয়া কি মোটামুটি 1-1.5 মাস হলো, কিন্তু শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে। হ্যাঁ বন্ধুরা, শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে, আর এই জন্য মেয়েটা শফিকের নামে কেস করে, ঠিক আছে। কিন্তু আমি আরও জানতে পারলাম, আমি কিছু কিছু ভিডিওতে আমি দেখতে পেলাম, কিছু নিউজ চ্যানেলে, যে শফিক নাকি রেপ করেছে, এটা ওটা আরও অনেক রকম কিছু কথা শুনতে পেলাম শফিকের বিষয়ে, যে এটা হয়েছে ওটা হয়েছে। তো আমি জানি না কতটা কি হয়েছে, তবে আমি জানতে পারলাম যে শফিকের সাথে 3 জন রয়েছে, সেটা হচ্ছে রাকেশ আর রুবেল। আসলে রাকেশ আর রুবেল শফিকের সাথে ভিডিও বানাতো, সেখানে ফানি ভিডিও বানাতো। কিন্তু আমি শুনলাম যে এরা দুজন নাকি শফিকের সাথে রয়েছে, আর এরা দুজন নাকি এই কেসের সাথে যুক্ত রয়েছে, এবং এদের দুজনের নামে নাকি কেস করা হয়েছে। মানে টোটাল 3 জনের নামে কেস করা হয়েছে, একটা শফিক, একটা নাম হচ্ছে রাকেশ, আর একজনের নাম হচ্ছে রুবেল। এই 3 জনের নামে কেস করা হয়েছে। তো আমি যেটা জানতে পারলাম বা যেটা শুনলাম যে শফিককে নাকি রেপ কেস দেওয়া হয়েছে, মানে শফিক নাকি রেপ করেছে। শফিক নাকি ব্ল্যাকমেল করে মেয়েটার সাথে কিছু খারাপ কাজ করতো এবং তাকে হ্যারাসমেন্ট করতো এবং বিয়েও করেছিল। তারপরে নাকি শফিক তাকে ডিভোর্স দিতে চেয়েছিল, এই জন্য নাকি শফিকের নামে মেয়েটার মা কেস করেছে। দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিব। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতো। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে মেয়েটার ফ্যামিলি থেকে 3 জনের নামে কেস করা হয়েছে, শফিক, রুবেল আর রাকেশ। আর আমি এটা শুনলাম যে তারা নাকি একটা হোটেলে ছিল, এবং শফিক আর রাকেশ হোটেলের ভিতরে ছিল, আর রুবেল বাইরে খাবার আনতে গিয়েছিল। তো যখনই পুলিশ ঢুকেছিল, তো দুজনকে ধরতে পেরেছে, একটা হচ্ছে শফিক আর একজন নাম হচ্ছে রাকেশ। রুবেলকে ধরতে পারিনি, তবে রুবেলকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরবে, এটা আমি জানতে পারলাম। তো খুব কষ্ট লাগছে বন্ধুরা কথাটা শুনে, কারণ আমি তো ভাবতে পারছি না যে শফিক এরকম কাজ করতে পারে বা করে। আমি তো সে বিষয়ে জানি না, শুধু আমি এটা জানতাম যে শফিক একটা মেয়েকে বিয়ে করেছে, মেয়েটার নাম হচ্ছে তারা। হ্যাঁ বন্ধুরা, মেয়েটার নাম হচ্ছে তারা, আর মেয়েটাকে শফিক বিয়ে করেছে। আর তারপর তো আমি আসলে বাড়িতে আছি, আর ওরা ওখানে আছে। তো ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি এত দূর থেকে জানি না, কারণ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ফারাক্কা, আর ওরা থাকে মুর্শিদাবাদের রেজিনগরে, অনেকটা দূর, এখান থেকে প্রায় 3.5-4 ঘন্টা রাস্তা। তো ওখানে কি ঘটনা ঘটছে না ঘটছে এতটা জানতে পারি না, তবে এটুকু বলে রাখি বন্ধুরা যে এই মেয়েটা হলো শফিকের বউ। শফিক বিয়ে করেছিল 1-1.5 মাস আগে, আর শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছিল, এই জন্য শফিকের নামে কেস করা হয়েছে। আর আরও কি হয়েছে না হয়েছে সেটা বিষয়ে আমি সঠিক জানি না।